যারা মেজর 5 ফিলোসফির সাজেশনের জন্য অপেক্ষা করছো, অবশেষে আমরা মেজর 5 ফিলোসফির সম্পূর্ণ সিলেবাস থেকে একটা লিমিটেড সাজেশনমূলক ক্লাস তোমাদের সামনে শেয়ার করছি। এটা ব্রহ্মাস্ত্র সাজেশন, অন্তিম পর্যায়ের সাজেশন। মাত্র 15খানা প্রশ্ন শেয়ার করা হবে। এই 15টা প্রশ্নই ভালো করে প্র্যাকটিস করতে পারলে এর বাইরে কোনো প্রশ্ন পড়তে হবে না। এটা আমরা লিমিটেড সাজেশন হিসেবে তোমাদের সামনে শেয়ার করছি। আচ্ছা, চতুর্থ সেমিস্টারের গল্প কিছুদিনের মধ্যেই, কিছু পরীক্ষার পরেই কিন্তু শেষ হয়ে যাবে। এরপরে আমাদের পঞ্চম সেমিস্টারের গল্প শুরু হচ্ছে। পঞ্চম সেমিস্টারের গল্পের ক্ষেত্রে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, পঞ্চম সেমিস্টারের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, কিংবা এই দিকে না হলে এই দিকে স্ক্যান তোমরা দেখতে পাচ্ছ, সেই কিউআর কোড স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এন্ট্রি করতে পারো। পঞ্চম সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যা যাবতীয় আপডেট সেগুলো সবার আগে পাওয়ার জন্য আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবো, তো অতি অবশ্যই যুক্ত হয়ে নাও। আচ্ছা, চতুর্থ সেমিস্টারে আমরা মেজরের দুটো পেপার নিয়ে পড়াশোনা করেছি। কেউ যদি অন্য জায়গায় টিউশন পড়েছো, তোমরা জানো এই দুটো পেপারেরই সিলেবাস ক্লিয়ার করতে গিয়ে আমাদের অন্যান্য অফলাইনে টিউশন তোমরা যেখানে পড়েছো মোটামুটি 6 মাসের সময় কিন্তু লাগিয়ে দিয়েছে। এবার আমাদের কিন্তু পঞ্চম সেমিস্টারে সেই গল্প হবে না। পঞ্চম সেমিস্টারে মেজরের 3টে পেপার আছে। অন্যান্য জায়গায় গেলে টিউশন ফিটা অনেক বেশি তোমরা জানো, প্লাস ট্রাভেল খরচ রয়েছে, প্লাস অনেক কিছু ব্যাপার আছে। সপ্তাহে 2 থেকে 3টা ক্লাস, মাত্র 3টে ক্লাসও যদি হয় তোমাদের 6 মাসের বেশি সময় চলে যাবে, তবুও কিন্তু মেজরের 3টা পেপারের সিলেবাস ক্লিয়ার করতে পারবে না। মেজরের 3টা পেপার মানে বসো, তার পাশাপাশি আরও একটা এমডিসি পেপার পড়তে হবে। তো আমরা চাই আমাদের ব্রহ্মাস্ত্র যে নোটপত্রগুলো রয়েছে, আমাদের পঞ্চম সেমিস্টারের তৈরি করা যে নোটপত্রগুলো রয়েছে, সেগুলো তোমরা সেমিস্টারের শুরু থেকেই সংগ্রহ করো। আমাদের এখানে ফিস কম, আমাদের এখানে একদিনেই সম্পূর্ণ সিলেবাস থেকে মেজরের 3টা পেপারের নোটপত্র পেয়ে যাবে। আমাদের এখানে প্রত্যেকটা বিষয় সুন্দর সহজ সরল ভাষায় তৈরি করা। আমাদের এখানে বিগত 5 বছর থেকে আমরা যে নোটপত্র দিয়ে আসছি 100% কমন পেয়েছি, কমন দিয়েছি। তোমরা সাজেশন দেখেই তো বুঝতে পারছো যে সাজেশনটা যদি এত কার্যকরী হতে পারে, তাহলে নোটপত্রটা কত কার্যকর হতে পারে। তাই বলবো, আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করে আমাদের পঞ্চম সেমিস্টারের নোটপত্রগুলো সংগ্রহ করে প্রিপারেশন নাও। দেখবে জার্নিটা খুব সহজ মনে হবে, আর পরীক্ষার সামনে এই ধরনের চিন্তা ভাবনা করতে হবে না। কোনো কিছু পড়লাম না, কি পড়বো না পড়বো, সব চাবিকাঠি তোমরা তোমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছ। 7384041536 আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর। চলো সাজেশনটা শুরু করছি। লকের সহজাত ধারণার খণ্ডন আলোচনা করো। লকের ধারণার শ্রেণীবিভাগ। আচ্ছা, ডিসকাস লকস কিছু একটা আছে রে, তোমরা ইংলিশটা একটু দেখে নিও, ঠিক আছে? ইংলিশ ভার্সন আমাদের পরীক্ষা আসে, আমি বাংলাটা বলছি। লকের জ্ঞানতত্ত্বের জ্ঞানের প্রকারভেদ পড়বে। লকের মুখ্য ও গৌণ গুণের যে সম্পর্ক সেটা পড়বে, পার্থক্য সেটাও পড়বে। বার্কলি থেকে কি পড়তে হচ্ছে, বার্কলির বিমূর্ত ধারণার প্রত্যাখ্যান। এখানে ইজ অ্যাস্ট পারসিপি নীতির ব্যাখ্যাটা পড়বে। বার্কলির জড়বাদ খণ্ডন সেটা একটু পড়বে। বার্কলির দর্শনে ঈশ্বরের ভূমিকাটা একটু পড়বে। আচ্ছা, হিউমে চলে আসি। হিউম থেকে হিউমের ইমপ্রেশন ও আইডিয়ার মধ্যে পার্থক্যটা পড়বে। কার্যকারণ সম্পর্কে হিউমের যে মতবাদ সেটা পড়বে। হিউমের সংশয়বাদ আলোচনা করো, এটা একটু পড়ে নিও। তারপরে ইমানুয়েল কান্ট রয়েছে, এটাই লাস্ট পার্ট। মোটামুটি 15টা কোশ্চেনের কথা বলেছি, 15টা প্রশ্ন এখানেই হয়ে যাবে। কান্টের কোপার্নিকাস সুলভ বিপ্লব। তারপর হচ্ছে বিশ্লেষণী ও সংশ্লেষণী অবগতির মধ্যে পার্থক্য, এখানে একটা কোশ্চেন। তারপরে হেগেল থেকে একটাই কোশ্চেন দিয়েছি, হেগেলের দ্বান্দ্বিক পদ্ধতি। এই 15টা কোশ্চেন ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হচ্ছে। যারা একটু সময় পাবে তারা 15 নম্বরের কিছু কোশ্চেন এখান থেকে শেষে 5খানা কোশ্চেন দেওয়া আছে, চাইলে পড়ে নিতে পারো। এই ছিল মেজরের যে প্রথম পেপার, তার লাস্ট মিনিটের অন্তিম পর্যায়ের ব্রহ্মাস্ত্র লিমিটেড সাজেশন। আশা করি এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে। মেজর 6 থেকেও আমরা 100% কমন দিয়েছি। এখন ডেসক্রিপশন বক্সে যাও, পঞ্চম সেমিস্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে সেখানে যুক্ত হও। আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করে এখন থেকেই কিন্তু এই ফিলোসফির যে পরবর্তী সেমিস্টার অর্থাৎ 5th সেমিস্টারের নোটপত্র সেটা তোমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে। তো সংগ্রহ করতে ভুলো না, যোগাযোগ করতে ভুলো না। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।